মোর্শেদ ভাইয়ের নতুন গাড়ি নিয়ে আজকে আমরা এমন এক রাইডে গেছি যেখানে আমার মনে হয়েছে আমরা মানুষ না পুরো পাগল হয়ে গেছি। যা পাগলামি করলাম চলেন ঘটনা খুলে বলি। তো মোর্শেদ ভাই নিচে নতুন গাড়ি আর আমি ওনারা এমন ভাবে দৌড়ছিলাম রাইডের জন্য উনি না বলার উপায় রাখে নাই। শেষমেশ বলল চল উঠ গাড়িতে। আমি তো লাফে উঠছি গাড়িতে। গাড়ি স্টার্ট হতে আমরা রওনা দিলাম বাগানের রাস্তা ধরে। সময় তখন দুপুর 2টা, শীতকাল তাই তেমন গরম লাগতেছিল না। রাস্তার দোনো পাশে গাছপালা আর বাতাস, আর আমি ফ্রন্ট ক্যামেরা অন করে বলতেছি ভাই একবার ক্যামেরার দিকে তাকান না। উনি বলে আমি তো গাড়ি চালাইতেছি ভাই, এখন তাকালে তো আমরা দুইজনে নিউজ পেপারে চলে যাব। তারপর আমি বুঝে নিলাম উনি খুবই সিরিয়াস ড্রাইভার। তার ওদিকে এক একটা পরিবেশ, এক একটা সৌন্দর্য, গাছপালা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছিল। গ্রামের রাস্তাটা যে কতটা সুন্দর আপনারা তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। অনেকক্ষণ পর আমরা উঠে গেলাম মেন রোডে। তো আমরা এখন যাচ্ছি লুলু হাইপার মার্কেটের দিকে। ভিতরে ঢুকে ঠান্ডা লাগলো এমন ভাবে মনে হচ্ছে কেউ ফ্রিজে রেখে দিছে আমারে। সোজা উঠে গেলাম দ্বিতীয় তালায়। জন্য তাকিয়ে দেখি মোর্শেদ ভাই এমন এক ভাব লইতেছে সানগ্লাস লাগাই। আমি বললাম ভাই সানগ্লাসটা তো জোস, এটা আমার লাগবে ঘুরতে গেলে। উনি দেখি মুসকে মুসকে হাসে, মনে মনে বলতেছে মনে হয় স্বপ্ন দেখ ভাই। তারপর গেলাম 17 Pro Max দেখতে। হাতে নিতে ভয় লাগতেছিল, মনে হচ্ছে পড়ে গেলে সারা জীবন কিস্তি দিতে হবে। ক্যামেরা অন করলাম, ফ্রন্ট ক্যামেরা অন করে দেখতেছি নিজের কত সুন্দর লাগতেছিল। এরপর কিছু ল্যাপটপ হনার X90 দেখলাম, ওনারা ডেমো ফোনকে পানিতে ডুবাই দিছে। আমি ভাবলাম কোম্পানি এই কি চালাকি করলো। এরপর দেখলাম সাউন্ড বক্স, টিভি যেটার সামনে আমি পাগলামি করতেছিলাম, কাপড়ের সেকশন, সেখানে একটা বড় আয়না দেখছিলাম যেটার সামনে 10 মিনিট কাটায় ফেলাইছি পাগলামি করতে করতে। একটার পর একটা টুপি লাগাইতেছি আর খুলতেছি, আর একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছি আমাদেরকে সিকমাল লাগতেছে কি লাগতেছে না। সেখানে একটা পুতুল দেখলাম, প্যান্ট নাই, বেচারা স্বাধীনতার আগেই স্বাধীন হয়ে গেছে। ওমানে ন্যাশনাল ডে আসতে চলেছে তাই অনেক সাজসজ্জা, পতাকা, নতুন কাপড় দেখতে পেলাম। তারপর গিয়ে দেখি গেমিং চেয়ার, বসতেই মনে হচ্ছে এই চেয়ারে বসে ঘুমানো যায়। আর হ্যাঁ, ওখানে গিয়ে দেখলাম জিমের অনেক জিনিস আছে, ওখানে যাই আবার ডাম্বেল খুঁজে পেলাম, তাই সুযোগ বুঝে একটু জিম করে নিলাম। পরে ভদ্রভাবে জায়গা মতো রেখে দিয়েছি কারণ জিম তো প্রতিদিন করি না। তারপর নিচে নেমে খাবার সেকশনে গেলাম। এই অংশটাই আমার ফেভারিট কারণ খাবার দেখলে আমার মন ভালো হয়ে যায়। দেখেন ভাই খাবারগুলো দেখতে কতটা না সুন্দর। আর শেষে গেলাম পারফিউমের জায়গায়। ভাই কিনবো কিনা সেটা পরে দেখি। 2-3 বার স্প্রে করে দেখলাম ভাই গ্রাইনগুলো সেই। লুলু থেকে ঠিক বের হওয়ার সময় দেখলাম একটা পপকর্নের দোকান, দেখতে খুবই রঙিন এবং খুবই সুন্দর। তারপর স্কুটির কাছে ফিরে এলাম, ভাবছিলাম বাসার দিকে যাব, কিন্তু সেই টাইমে আসরে আজান দিয়ে দিয়েছে। তারপর আমরা চলে গেলাম কাবস মসজিদে, নামাজ পড়ে শান্তি মনে রাইড শেষ। শেষে বলবো মোর্শেদ ভাইয়ের নতুন গাড়ি, লুলু মার্কেট, সানগ্লাস আর পাগলামি মিশিয়ে দিনটা হয়ে গেল একদম কমেডি অ্যাডভেঞ্চার।